সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় অফুরান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় অফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না? আর জোরে হবে না? সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا آتوا الله آتوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. قال النبي صلى الله عليه وسلم: إن العذاب القبر لا يستنزرون من البول وأما الآخر من نميمة أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, আজকে জলসার নির্বাচিত সম্মানীয় শ্রদ্ধেয় ইমাম সাহেব, সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে বেনা গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজোয়ান যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দা নিশিনা পর্দার আলে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করে তানার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার তৌফিক ও সুযোগ দান করেছেন। সেই স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে প্রাণ খুলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। জোরে বলেন। এতগুলো মানুষ আওয়াজ দেন। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত পূর্বের ওয়াজ নসিহত করছিলেন মাহতারাম আমাদের মুসাফির ভাই, মেহমান। দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ এই বেনা গ্রামে আজ থেকে বছর 10 আগে একবার এসেছিলাম এই একই জায়গায়।
আমার মনে পড়ছে বছর 10 আল্লাহ পাক 10 বছর হোক আর 15 বছর পরে হোক আবার একবার সাক্ষাৎ করিয়েছেন। আপনারা খুশি তো? কই বললেন না তো আলহামদুলিল্লাহ। গরু 6টা হয়েছে তো সে খুশি আলহামদুলিল্লাহ ভুলে গেছে, গরুতে সব খেয়ে ফেলেছে। বলুন, চিল্লে বলুন আলহামদুলিল্লাহ, আওয়াজ দেন। আমি আপনাদের সামনে পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। তবে যেদিন আমি এসেছিলাম তখন আমার দাড়িও বোধহয় এত বড় ছিল না, হয়নি তখন। আর এই 10-12 বছরের ভিতরে দাড়ি উঠে একেবারে পেকে গেছে। জি, আল্লাহ শুকর, আমাদেরকে একত্রিত হয়েছে হওয়ার তৌফিক দান করেছেন সেই স্রষ্টা কে? জোরে বলেন। আমাদের কারোর ক্ষমতা নেই, ইচ্ছা থাকলেও হবে না যদি রবের ইচ্ছা না থাকে। কথা ঠিক না ভুল? জোরে বলে। তবে বান্দার ইচ্ছাটাকে বহিঃপ্রকাশ করাতে হয়, আর এই ইচ্ছাটা থাকতে হবে শুধু মুখে নয়, অন্তর থেকে মুখের যেন সম্পর্ক থাকে। ঈমান যারা আমরা এনেছি, বিশ্বনবীর একটি হাদিস আছে, বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যারা জবান দিয়ে একবার পড়বে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তারা সকলেই জান্নাতে যাবে। জোরে বলুন। সাহাবায়ে কেরামেরা ঠিক আমাদের মতো নয়, আমাদের থেকে বেশি খুশি হয়েছিলেন, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সেই খুশিটা মলিন হয়ে গিয়েছিলেন। আমরাও খুশি হয়েছি যে একবার কলেমা আমরা পড়েছি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং তানার হাবিব, তানার প্রেরিত পয়গম্বর হচ্ছে আমাদের নবী, আমরাও জান্নাতে যাব, এই খুশি। কিন্তু এখানে শর্ত আছে, ইল্লা শর্তুন, কিন্তু এর ভিতরে শর্ত আছে। কলেমা শুধু পড়লে হবে না, কলেমার মতো আপনাকে হতে হবে। কলেমাটা হচ্ছে পাক, আপনাকে হতে হবে পাক। কি থেকে পাক? ওযু বানালে শরীর পবিত্র হয়। এই কারা বাচ্চারা কথা বলছে দেখো তো। পরিবেশ এমন একটা খারাপ করে ফেলেছি আমরা, এই জলসাকে কেন্দ্র করে বিরাট বড় বড় মার্কেট বসে, আর এই মার্কেটকে কেন্দ্র করে যত রকমের অন্যায় রাহাজানিগুলো কিন্তু ফুটে ওঠে। জলসার যে একটা আদব, ডিসিপ্লিন, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। ওই জন্য ভাইদেরকে অনুরোধ করব, তোমরা অন্তত মজলিসের চত্বরটা খেয়াল রেখে দাও, যেন এখানে কোনো কেউ ভকভক না বকে, আওয়াজ যেন না করে। তাহলে মুখে বলা এবং অন্তরে বিশ্বাস স্থাপন করে সেই কলেমার, তাওহীদের, একত্ববাদের উপরে, রিসালাতের উপরে বিশ্বাস রেখে ইস্তেকামাতের উপরে প্রতিষ্ঠিত থাকে নিজের জীবনকে গঠন করলে তবে আল্লাহ খুশি। একবার জোরে বলুন। বিশ্বনবী অপর একটি হাদিসে বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য ক্ষেত বাড়ি, আখিরাতের সঞ্চয়ের জায়গা। সুবহানাল্লাহ। তার মানে ইঙ্গিত দিচ্ছে রাসূল, ইঙ্গিত দিচ্ছে এটাই, যেটা তুমি পড়েছো ওটা তোমার আমলের দরকার। কলেমা পাক, কোরআন পাক, নবী পাক, আল্লাহ পাক, জান্নাত পাক। জান্নাতি হতে গেলে হতে হবে, জোরে বলে, পাক। ওযু আমরা বানাই, আমরা ওযু করি, শরীর পবিত্র হয়ে গেছে। গোসল বানাই, শরীর পবিত্র হয়ে গেছে। কিন্তু যদি কেউ অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহাব্বত এবং ভয়, তার ভীতি যদি না সঞ্চরণ তৈরি হয়, এ শত ওযু শত গোসল করেও কিন্তু নাজাত পাওয়া যাবে না। তাই অন্তর থেকে যেটা করবেন, আগে অন্তরের পবিত্রতা তৈরি করুন। যতটুকু পড়বেন, যতটুকু চলবেন, যতটুকু খাবেন, যতটুকু দেবেন, প্রত্যেকটা জায়গা থেকে যেন অন্তরের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক থাকে। তাহলে এর থেকে আমরা ফায়দা পাবো।
সাউন্ড এরকম হচ্ছে কেন? এই ভাষা কাঁসার আওয়াজটা পুরো বন্ধ করে দাও। 3DDটা অনলি 4 চলবে, বুঝতে পারছো? হ্যাঁ, ভাষা আওয়াজ পুরো বন্ধ করো। আছে এখনো? মাইকে ডিস্টার্ব করলে হবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা তামাম কায়নাতের জন্য তিনি হলো রহমত। ও নজনেরা, যুবকেরা, সেই নবীকে আমরা পেয়েছি, সেই নবীর উম্মত আজকে আমরা হয়েছি। কিন্তু নবী যেটা পছন্দ করতেন না, সেটা আমাদের জীবনে ফেভারিট বানিয়ে ফেলেছি। সম্পর্ক থাকলো, নবী যেটা পছন্দ করতেন না, আমাদের সেটা পছন্দ। নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব করেছি, পাশাপাশি হারামের সঙ্গে খুব নিবিড় সম্পর্ক আছে। তাহলে এই নামাজ, রোজা, হজ আপনাকে বাঁচাতে পারবে? জায়গা কিন্তু দুটো ভাগ হয়ে গেল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। ও বাবা, সাহাবায়ে কেরামেরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে খাওয়া দাওয়া করবে, ওঠা বসা করবে, ব্যবসা বাণিজ্য করবে, বিবাহ করবে, সন্তানাদি হবে, পৃথিবীর জমিনে চাষাবাদ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শর্ত, আমি রাসূলুল্লাহ শর্ত দিয়ে দিলাম আমার আল্লাহর পক্ষ থেকে, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ ইত্তেবা করা লাগবে। আমি নবীর ইত্তেবা ছাড়া টোটাল জীবনের কর্মযজ্ঞটা ইবাদত বান্দেগি ছাড়া হয়ে যাবে। আল্লাহ কোরআন আয়াতে বলেছে তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেছে না বলেনি? আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহ বলছে আমার প্রিয় হতে গেলে, আমার নৈকট্য হাসিল করতে গেলে, মহাব্বত ভালোবাসা অর্জন করতে গেলে, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন আপনার যেন তারা অনুসরণ করে। জোরে বলেন, আর জোরে হবে না? নবীর ইত্তেবা করাটা আমাদের জন্য সুন্নাতান নয়, আল্লাহর হুকুম হয়ে গেছে। নবীর ইত্তেবা করতে হবে। নামাজ পড়বেন, ইত্তেবা কার? নামাজ পড়ো, ফরজ, ইত্তেবা হবে কার? নবীর। জবানে কথা বলবেন, আপনার প্রয়োজনীয় কথা, আপনার ব্যবসা বাণিজ্যের কথা, কিন্তু প্রয়োজন আপনার, ইত্তেবা হবে কার? নবীর। নবীর ইত্তেবা করে যদি আমরা ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, কৃষি কারবার সবকিছু করি, তাহলে দেখবেন আমাদের জীবনটা কোনো শয়তানের ওয়াসওয়াসা নেই। সুবহানাল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসা না থাকলেই সমস্ত কাজটাই ইবাদত, আখিরাতের খোরাক হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবথেকে বড় খারাপিয়াতের জায়গা আমরা আমাদের জীবনে এটাই করে ফেলেছি, আমাদের চাহিদা, আমাদের লক্ষ্য আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া হয়ে গেছে। সেই জন্য আমরা দুনিয়ার ভিতরে ডুবে গেছি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, ধনী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ধনাঢ্য মুসলমানের কাছে আমি রাসূলুল্লাহর আনিত ইসলামটা গরীব হয়ে যাবে। মুসলমান ধনী, ইসলাম গরীব। বিশ্বনবীর বুখারীর হাদিস একটি আছে, আল্লাহ রাসূল বললেন,
মুসলমান ধনী হবে, ধনাঢ্য ব্যক্তি হবে, অর্থের অভাব হবে না, কিন্তু ওর কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। সেই হাকিকাতটা কি আজকে আমরা সমাজে অনুধাবন করতে পারছি? আছে না নাই? শুরু হয়েছে না হয়নি? মুসলমানের টাকা পয়সা আছে, অর্থ গাড়ি বাড়ি আছে, এটা আছে। ও বাবাজি, ওই মুসলমানের ঘরে যে খোঁজ নিয়ে দেখো, টাকা পয়সা যখন ছিল না, এই বেনা এলাকার মুসলমানদের ঘরগুলো যখন ছিল কাঁচা, এই বেনা ঘরের বেনার এলাকার মুসলমানদের, মহিষপুকুর এলাকার মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। কিন্তু এই কাঁচা ঘরের ভিতরে যারা বসবাস করত, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছিল, ওদের ঘরের ছেলেরা, ওদের ঘরের মেয়েরা, ওদের ভিতরে এতটাই আল্লাহর খৌফ, আল্লাহর ভয় ছিল, ওরা জীবনে কোনোদিন হারাম কাজে উদ্যস্ত হতো না। কিন্তু আজকে সমাজের বুকে এত পরিমাণে অর্থ বেড়ে গিয়েছে, ঘরগুলো হয়ে গেছে ফাঁকা, আল্লাহর ভয় ঘর থেকে হয়ে গেছে ফাঁকা। বলেন, আল্লাহর ভয় না থাকার কারণে ঘরের মহিলারা আজকে সমাজের বুকে মহিলা সমিতি বন্ধন গ্রুপে যোগ দিচ্ছে। ও নজনেরা, আমাদের ঘরের ছেলেরা একটা মোবাইল ফোন কিনছে, সেটাও ইনস্টলমেন্টে, আপনার কিস্তিতে মোবাইলটা কিনছে সুদের দ্বারস্থ হয়ে। ঘরের ছেলেরা একটা গাড়ি ক্রয় করছে, সেটাও হারামের দ্বারস্থ হয়ে ফাইন্যান্সে আপনার গাড়িটা আপনি ক্রয় করলেন বাবা। ও নজনেরা, যুবকেরা, নবী এমনি বলেনি মুসলমান ধনী হয়ে যাবে, ওই ধনী মুসলমানের কাছে ইসলামটা গরিব হয়ে যাবে। সুদ ছাড়া মানুষ আর চলতে পারছে? সুদ ছাড়া যেন কোনো কথা নেই। একটা মোবাইল কিনছে, তাও ইনস্টলমেন্টে, কিস্তিতে মোবাইল, 1000 টাকা দিচ্ছে, 20,000 টাকার মোবাইল দিয়ে আসছে। ভোটার আইডি কার্ড, আধার কার্ডের একটা জেরক্স দিয়ে আসবে, ফোন নাম্বার দিয়ে আসবে, 1000 টাকা দেবে, 20,000 টাকার মোবাইল দেবে। 6 মাস কি 9 মাসের ভিতরে আপনার কোর্স কমপ্লিট করতে হবে। টোটাল দেখা যাচ্ছে মোবাইলটার দাম 20,000 টাকা, কিন্তু দিয়েছে 9 মাসে 23,000 টাকা। ওই মোবাইলই শাহনাজ ভাইয়ের ওয়াজ চলে কোরআনে। ভুল বলছি? বড় বড় মুফাসসিরে কোরআনের ওয়াজ চলছে, ওই মোবাইলেই সব ভক্ত। আমাদের একটু এগুলো মাপতে হবে, এগুলো একটু মাপতে হবে যে হারামের দ্বারস্থ হয়ে যে ফোনটা আমি কিনেছি, এই ফোনের দ্বারা আমি যে কোরআন হাদিসের প্রতি মহব্বত আনতে চাইছি, সত্যি কি আসা সম্ভব? এগুলো আমাদের ভিতরে আর নেই। আমাদের চিন্তা সবাই করছে যখন অসুবিধে কোথায়। কথা ঠিক না ভুল জোরে বলেন? গাড়িয়ে তো আমি আল্লাহ পাকের খাস রহমত, গাড়ি তো আমিও কিনি, আমিও তো কিনে চড়ছি। বাঁচলে বাঁচা যায়, বাঁচার ইচ্ছা থাকলে বাঁচা যায়। গতকালকেই একজন আমাকে ফোন করে বলছেন, ভাইজান আপনি এত কিছু ওয়াজ নসিহত করছেন, তার মানে একটা ওয়াজের ভিতরে আমি বলেছি মসজিদের সেক্রেটারি হলো পাকা সুদখোর, আর যে টপ র্যাঙ্কের সুদখোর হয়তো তার গায়ে লেগে গেছে। সে আমাকে ফোন করছে, ফোন করে বলছে, ভাইজান আপনি তো ওয়াজ নসিহত করছেন, আপনি টাকা পয়সা তো ব্যাংকে রাখেন না? ব্যাংকে রাখবো কেন? ব্যাংকে রাখতে না কেন? টাকা কি করেন? টাকা কি করি সেটা তোমায় বলবো না তো, কিন্তু এতটুকু শিওর আমার কোনো অ্যাকাউন্ট নেই। কথা বুঝতে পারছেন তো? আর ওদিকে যেতে পারলো না, তখন আমাকে যুক্তি দেখাচ্ছে, এটা হলো আমরা দারুল হারবে বসবাস করছি, অমুসলিম দেশ, আমাদের জন্য এটা জায়েজ। আমি কোন কিতাবে আছে ওটা দেখাতে হবে। অমনি ফোন কেটে দিয়েছে। তাহলে কিছু মানুষ আছে সমাজের বুকে যারা ইন্ধন দিচ্ছে হারামটা গোটা সমাজে
প্রশস্ত হোক, সমাজে বিচরণ করুক, মানুষ সব জাহান্নামী মুখী যাক, জাহান্নামী হয়ে যাক। এই চেষ্টাটা প্রথম ওয়াদা করেছিলেন কে? আল্লাহর কাছে ইবলিস। এরা হলো সেই ইবলিসের চেলা। এ কথা বুঝতে পারছেন না? বাঁচলে বাঁচা যায় না, বাঁচলে তো বাঁচা যায়, তুমি বাঁচার চেষ্টা করোনি। আজকে মুসলিম সমাজ এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার টাকা খরচ করে ওয়াজ নসিহতের প্যান্ডেল করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আপনাদের নেক দুয়াই এভরি নাইটে তো আমার প্রত্যেকদিন দুটো করে কমপক্ষে জলসা থাকে, খুব রেয়ার, খুব কম ওয়ান নাইটে ওয়ান জলসা থাকে, এভরি নাইটে দুটো করে জলসা থাকে। দেখছি সমাজের বুকে ওয়াজ নসিহত হচ্ছে, সেই সমাজ সেই ওয়াজ নসিহতকে কেন্দ্র করে সমাজ অন্যায় রাহাজানিকে বিস্তার করছে। এর বিরুদ্ধে সোচ্চার হবার প্রকৃত পক্ষে সেই মন মানসিকতার আলেম আজকে সমাজে কম। এই কথা বলছেন না কেন? কারণ এলিয়ে যদি বক্তব্য দেয় তাহলে আগামী বছর এই বেনাতে আর দাওয়াত হবে না, যে কটা ভক্ত আছে সব কেটে যাবে। সেই জন্য জাতি জাহান্নামায় যাবে, যাক, আমার পকেট পুঁজিটা থাক। কথা বুঝছেন? সমাজে বিভিন্ন কোয়ালিটির মানুষ, বিভিন্ন প্রকার মানুষ বেরিয়েছে, চেনা যায় না। তারা এমন ভাবে কথা বলে যেন মনে হয় এর মতো সুফি সদরউদ্দিন বলে এলাকায় আর কেউ নেই। ভিতরে গিয়ে দেখি টোটালটাই নোংরা। তাই এখন আমাদের এই সময় সিচুয়েশনে আমাদের উচিত একটু কোষ্টি পাথর দিয়ে ঘষে মেজে একটু দেখে চলার। কারণ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1444 বছর আগে বিশ্বনবী বলেছেন, উম্মতের ঈমান বাঁচানো এতটাই কঠিন হবে, হাতের তালুতে আঙ্গার রাখতে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে ঈমান বাঁচানো। সেই সময় চলছে। কিন্তু নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, মানুষগুলো দেখতে সুন্দর হবে, তাদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোরআন হাদিসের কথাও তারা বলবে, কিন্তু তাদের অন্তরটা হবে হিংস্র জন্তুরের নেকড়ের থেকে খারাপ। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা সমাজে সমাদৃত হবার নিজেকে প্রতিভব আপনার লক্ষ্য রেখে পৃথিবীর জমিনে চলবে। এই যে প্রচেষ্টা তাদের জীবনের সফলতা, দুনিয়ার সফলতা আনার চেষ্টা করবে। একবারও ভাববে না আমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, আমার দ্বারা রাসূলুল্লাহর সম্মান শান ছোট হয়ে যাচ্ছে, এ চিন্তা তারা করবে না। নিজের স্বার্থ সিদ্ধি প্রতিষ্ঠিত করার জন্য ইগোর লড়াইয়ে তারা ব্যস্ত থাকবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আমার উম্মতি ধন সম্পদ লাভ হবে, মুসলমানেরা বিরাট বড় বড় কারুকার্যময় মসজিদ বানাবে, মসজিদগুলো হবে অতি সুন্দর শান শওকতে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মসজিদ ভর্তি মুসল্লি হবে বটে, মুসল্লিদের অন্তর আর মসজিদের ভিতরে থাকবে না। কথাগুলো নিতে পাচ্ছেন তো নাকি? মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের অন্তর থাকবে মসজিদের বাইরে। শুক্রবার আসলে পরীক্ষা করেন, 2 রাকাত পড়লো, ইমাম সাহেব পিছন দিকে তাকায় তো সব গেল, যেন মনে হয় সব ফেরেশতা এসেছিল। এই কথা বলছেন না কেন? 10 কাতারের মসজিদ, আপনাদের ব্যানার মসজিদ কি জানি না আমি, 10 কাতারের মসজিদ, ইমাম সাহেব খুতবা পড়ছে, লক্ষ্য করছে মাঝে মাঝে, উফ আল্লাহু আকবার, মসজিদ পুরো ভর্তি। 2 রাকাত ফরজ হয়ে গেল, 2 রাকাত ফরজ হয়ে যাবার পরে একটু ছোট্ট করে মুক্তাসার দোয়া করে দিয়েছে, পিছন দিকে ফিরে দেখে আর 1.5 কাতার বাকি, 8.5 কাতার গেল কোথায়? সব ফেরেশতা। এ হবার কারণ আছে। আমরা যারা আজকে ওয়াজ নসিহত করছি, আমরা বলছি জুমাটাকে রাসূলুল্লাহ জুমাটাকেও ঈদ বলেছেন, হাদিস আছে। সপ্তাহের
শুক্রবার জুমার দিন হলো মুসলমানদের একটি ঈদের দিন। একটি হাদিস আছে, অস্বীকার করলে আপনার ঈমান চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিসটাকে মূল্যায়ন করে সমাজে আমাকে থরো করার দরকার ছিল যে আর দুটি যে ঈদ রয়েছে সেই ঈদের মতো এই ঈদ নয়। সেই ঈদের নামাজ আদায় করতে গেলে কটা তাকবীর লাগে? এই নামাজে আদায় করতে গেলে কটা তাকবীর লাগে? ঈদের নামাজ ওয়াজিব, এ নামাজ কি? আমাকে বিশ্লেষণ করে বোঝানোর দরকার ছিল তো, কিন্তু না, এতটুকুই ওয়াজ নসিহত করে ছেড়ে দিয়েছি। সমাজ বিভ্রান্তিকর, আর এখনকার ছেলেরা তো এইসব পেয়ে গেছে বড় বড় মুফতি। কথা বুঝতে পারছেন না? এক এক হাইব্রিড হুজুরের এক এক রকমের বক্তব্য শুনে ওরা নিজেরাই সব মুফতি হয়ে গেছে। বলে হুজুর যখন বলেছে ঈদের নামাজ, তাহলে 2 রাকাতের বেশি হবে না। ঈদ 2 রাকাত, জুম্মার নামাজ হবে 2 রাকাত। এরকম হচ্ছে না, হয় না? জোরে বলে। 2 রাকাত হয়ে গেল, যার শেষ সব চলে গেল। আবার কিছু কিছু মুফতি ধরেছে, হাইব্রিড মুফতি, তারা নামাজ আল্লাহু আকবার শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ, আর কিচ্ছু নেই, মানে দুআও নেই। শুরু হয়েছে না হয়নি? অথচ রাসূলুল্লাহ বললেন দুআ ও মুখফুল ইবাদ, দুআ হলো ইবাদতের মগজ, মস্তিষ্ক। একবার জোরে বলুন। জোরে বলছেন না? ঘরের ছেলেদের মাথা পুরো খেয়ে ফেলেছে। তাই আমাদের ঘরের ছেলেদেরকে আমি বলে যাই, বেনার ছেলেদের, মুরব্বীদেরকে বলে যাই, আমরা বাংলাদেশে, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার আলেমের কাছে যাবার আগে ঘরের কাছে আলেম আছে, আছে না নাই? আছে না নাই? আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তার অগণিত পৃথিবীর জমিনে মূল্যায়ন করা কিতাব আছে না নাই? 154 খানা কিতাব। জুম্মার নামাজ করাকাত পড়ব, হুজুরের কিতাবে আছে না নাই? তিনি যদি ভুল করে যেতেন, তানার জন্য গোটা ভারতবর্ষের অলিতে গলিতে তানার নামটা আর থাকতো না। তিনি এমন একজন মানব, এমন একজন রহমত আমাদের কাছে ছিলেন। এই বসিরহাট এলাকার মানুষের কাছে তিনি একটা জ্যোতি ছিল, যার পাণ্ডিত্য, যার মহত্ব বর্ণনা করে শেষ করা যায় না। সেই আল্লামা হুজুরের কিতাবে লিখছেন, জুমার দিনেতে জুম্মা নামাজ যারা পড়তে আসো, তোমরা 22 রাকাত নামাজ আদায় করবে। তোর হাইব্রিড হুজুর 2 রাকাত নামাজ পড়ে, জিজ্ঞাসা কর তোর হাইব্রিড হুজুর রাসূলুল্লাহ দিদার পেয়েছে কি? আর আমাদের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজ 22 রাকাত পড়ে তিনি শুয়ে শয়নে স্বপ্নে মজলিসের ভিতরে রাসূলুল্লাহকে মাঝে মাঝে রূহানি হালাতে হাজির দেখতে পেতেন। একবার জোরে বলে। তুমি যত বড় বাতেলা মারো না কেন, আল্লামা হুজুরের ঊর্ধ্বে তোমার জ্ঞান নেই। 154 খানা কিতাব লিখে গেছে, 2টো কিতাব ওই রকম কিতাব, 2টো লিখে দেখা। তোমার কথা, তোমার নসিহত অনুসরণ করব। কথা ঠিক না ভুল? জোরে বলে। ঘরের ছেলেদের এখনো বোঝানো লাগে, এখনো ঘরের ছেলেরা গিয়ার মারছে, সব ডিশ ব্রেকের গাড়ি কিনে কিনে এমন গিয়ার মারছে, তাদের বোঝানো মুশকিল। সব গাড়ি কিনছে, ডিশ ব্রেক বুঝতে পারছে না, সব জায়গায় ডিশ লাগিয়ে রেখে দিয়েছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর কোরআন থেকে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, আমার হাবিবের ইত্তিবা তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের অনুসরণ করো যাদের চেহারা, যাদের কথাবার্তা, যাদের অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার দেখলে আমি আল্লাহ আমার হুকুমের কথা মনে পড়ে যায়, যাদের কথাবার্তা শুনলে, যাদের খাওয়া দাওয়া দেখলে আমার হাবিবের সুন্নাতের কথা মনে পড়ে যায়, আমি আল্লাহ বলছি ওই সমস্ত আলেমের সোহবতে তোমরা যাও, শিক্ষা লাভ করো, আমি আল্লাহ আমার হাবিবকে পাওয়া সহজ হয়ে যাবে।
তাহলে কোন আলেমকে অনুসরণ করতে হবে আল্লাহ জানিয়েছে না জানায় না? বড় জুব্বা দেখে, বড় পাগড়ি দেখে? আল্লাহ পাগড়ি জুব্বার কথাও বললেন না। যার চেহারা, যার সুরত, যার কথাবার্তা, যার অ্যাটিটিউড, কৃষ্টি কালচার দেখলে আল্লাহর হুকুমের কথা মনে পড়ে। তার মানে ওই আলেমটা প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমের গোলাম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন যে প্রকৃতপক্ষে ওই আলেমটা ইত্তেবায়ে সুন্নাতে নবাবির উপরে জীবন প্রতিষ্ঠিত করেছে, যার চেহারা দেখলে রাসূলুল্লাহ সুন্নাতকে নিজের জীবনে ধারণ করতে ইচ্ছা যায়। ওই আলেমে দ্বীনের কাছে আল্লাহ যেতে বলেছে, আল্লাহর হুকুম আছে এটা। একবার জোরে বলুন। সেই জন্য আল্লামা হুজুরকে আমরা মানি, মুজাদ্দিদুজ জামানকে আমরা মানি। সুবহানাল্লাহ। আজকে মুসলিম সমাজ পথভ্রষ্ট হচ্ছে এইভাবেই। আমরা মূল্যায়ন করতে শিখিনি, হাওয়ার সঙ্গে আমরা গা ভাসিয়ে দিয়েছি। সমাজ যেদিকে যাচ্ছে আমরা সেদিকে দৌড়াচ্ছি। আমাদের এতটুকু চিন্তা, এই মন মানসিকতা নেই যে আমরা ভুল করছি না ঠিক করছি। একবার হিউম্যানিটি, আত্মসমীক্ষা, কথা বুঝতে পারছেন না? একটু নিজেকে নিয়ে অ্যানালাইসিস করি, দেখি যে আমাদের চলার রাস্তাটা ঠিক না, যে মানুষগুলো গুজরে গেছে এই মানুষগুলো চলার রাস্তাটা ঠিক ছিল। এটা আমাদের একটু ভাবার দরকার ছিল, কিন্তু ভাবার সময় নেই, কারণ হাওয়া চলছে দ্রুত। গা ভাসিয়ে দাও। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আউলিয়ায়ে কেরামদের নামে আজকে এই মাহফিল, তাই অন্যদিকে আলোচনা আমি করব না। আল্লাহ নবী পাক জবানের হাদিস দিয়ে একটু বোঝার চেষ্টা করে ইসলাম কি, কারা ইসলাম মেনেছিল, কাদের থেকে শিক্ষা নিতে হবে, এই জায়গা ক্লিন হয়ে। যারা হাদিসের একজন বড় মুহাদ্দিস, একবার জোরে বলবেন না? এই 18,000 হাদিস অনর্গল মুখস্থ বলতে পারতেন, মতন সনদ সহ। জানা সিনাতে শরিয়াতের 25,000 কিতাব আল্লাহ দিয়ে দিয়েছিলেন। ওই 25,000 শরিয়াতের কিতাবের পৃষ্ঠা, লাইন নাম্বার থেকে কেউ যদি ভুল বলতো আল্লামা হুজুর ধরে দিতেন। একবার জোরে বলুন। এত বড় বিদগ্ধ পণ্ডিত একজন মানুষের কাছে গিয়ে বায়াত হবে, পরীক্ষা করতে গিয়েছে। আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে, উনিও আলেম, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরও তো আলেম, এ কথা ঠিক না ভুল জোরে বলেন? মুজাদ্দিদুজ জামান চেহারার দিকে তাকিয়ে আল্লামা হুজুরের দিকে তাকিয়ে বলেন, বাবা রুহুল আমিন, টাকি নারায়ণপুর থেকে এসেছো, পীরকে পরীক্ষা করবে, দেখবে, দেখতে গেলে তো চোখের দরকার। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, তোমার তো দুটো চোখ, একটা চোখ কানা হয়ে গেছে। ওটা রিপেয়ার করতে গেলে প্রত্যেক ওয়াক্তে 100 বার করে তওবা করো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? বাবা এটা কতদিন জানো? 40 দিন ধরে করো। এর ভিতরে আসল পীরকে আল্লাহ তোমার সামনে হাজির করিয়ে দেবে। অনেকের আবার এই পীর শব্দতে অ্যালার্জি দেখা দিয়েছে, দিয়েছে না দেয়নি? হ্যাঁ, অ্যালার্জি, ব্যাপক চুলকুনি। পীর শব্দ বললেই যেন আলকুশির মতো লেগে যাচ্ছে। আরে ভাই, পীর শব্দটাকে আগে জানতে হবে। পীর কোন ভাষা, কোন ল্যাঙ্গুয়েজ? এটা ফার্সি, পার্সিয়ান শব্দ। পীর শব্দের আবিধানিক অর্থ হলো বয়স বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ। সুবহানাল্লাহ। বয়স বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, তার মানে আমি শাহনাজ, আমার বয়স এখন 36 রানিং। আমার থেকে যিনি 70 বছর বয়স, 60 বছর বয়স, বয়সের বেশি, বয়স বেশি, তার সাথে সাথেও শরিয়াতের জ্ঞানও বেশি। এই মানুষটাকে শরিয়াতের আপনার পরিভাষায়, আরবিতে নয়, এটা ফার্সি ভাষায় পীর বলা হয়। সুবহানাল্লাহ বলো। জানে না? এই শব্দটা নিয়ে একবার তাহকিক করিনি, এর মানে মতলব কি একবার বোঝার চেষ্টা করিনি। সেই জন্য পীর বললেই গায়ে চুলকানি ধরে। মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন। মদিনা শরীফ থেকে সনদ প্রাপ্ত হয়েছিলেন। 40টা হাদিসের সনদ প্রাপ্ত, 40টা হাদিস নয়, 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনিও একজন বড় মুহাদ্দিস, কিন্তু তিনি রাসূলকে পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন, আল্লামা হুজুর পাননি।
তাই সব আলেমের ওয়াজ শুনে আপনার জীবনে আমল করবেন, এই ধারণাটা পরিষ্কার অন্তর থেকে মুছে ফেলবেন। এই জায়গায় প্রথম ভুল করছে আমাদের ছেলেরা। শাহনাজ ভাই কোরআনের আয়াত তুলে তুলে পৃষ্ঠার নাম্বার, সূরার নাম, আয়াত নাম্বার, রুকু নাম্বার, লাইন নাম্বার বলে দিচ্ছে, তার মানে এই হচ্ছে সলিড। নো, নেভার, কখনো হতে পারে না। শাহনওয়াজ জাহিরি শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাতিনি শিক্ষা ওর ভিতরে নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে ওর অশোনাও নেই। আমাদের তো গলার এলাহান হলেই হল। এই কথা বলছেন না কেন? শাহনাজ ভাই কানে হাত দিয়ে টান মেতেজ দেয়, পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে? কার ওয়াজ শুনবে, কার সোহবতে যাবে? যার ভিতরে ইলমে জাহিরি এবং বাতিনি শিক্ষা মওজুদ আছে, তার ওয়াজ শোনা শরীয়তে সম্মত, শরীয়ত সম্মত হালাল। বাকি মানুষের কাছে ওয়াজ নসিহত গ্রহণ করাটা শরীয়ত সম্মতি দেয় না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে আল্লামা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দাদ জামানের কাছ থেকে এই কথা শুনে হুজুর আমার অবাক হয়ে গেলেন। আমি নাম বললাম না, বাড়ি কোথায় বললাম না, আমার গ্রামের নাম আমি বললাম না, অথচ এই মানুষটা আমার চেহারাটা দেখে আমার গোটা বায়োডাটাটা বলল কি করে? আরে আল্লামা হুজুরের তো চেহারা তো নয়, মুজাদ্দিদ জামান যখন মুরাকাবা মুশাহিদা করতেন, চোখ দুটো বন্ধ করে যখন কাশফ করতেন, সাত তবক আসমান পর্যন্ত দেখতে পেতেন। একবার জোরে হবে না? যে এই অন্ধবিশ্বাসী কিছু আলেম আছে, তারা বলে সম্ভব নয়। আরে ভাই, অন্ধ যে সে দিনের মর্যাদা কি বোঝে? অন্ধর কাছে দিন আছে? সব ও যিনি দলিল চাইছে ওনাকে জিজ্ঞাসা করুন, তুমি যে তোমার আব্বার ছেলে, ওর দলিলটা দিলেই আমি দিয়ে দেব। যিনি বলছেন যে দলিল চাই, ওনাকে জিজ্ঞাসা করুন, তুমি যে তোমার আব্বার ছেলে সন্তান, একটা দলিল দেন। ও বার্থ সার্টিফিকেট দেবে, দেবে না? দেবে না? বলবে এই আমার সার্টিফিকেট, আমার বাপের নাম অমুক, আমি তার সন, পুত্র, আমি তার ছেলে। এই সার্টিফিকেট কোত্থেকে নিয়ে এসেছিস? না, বসিরহাট মহকুমা হাসপাতাল থেকে। সার্টিফিকেটটা লিখেছিল কে? কানাইলাল, ডাক্তার কানাইলাল। কানাইলাল মুসলমান না অমুসলিম? অমুসলিম তো। ও অমুসলিম একজন ব্যক্তি সিগনেচার করে দিল তোর বার্থ সার্টিফিকেটে, তোর বাপের নাম আব্দুর রফিক, সন অফ মোহাম্মদ শাহনওয়াজ। কানাইলালের কথা বিশ্বাস করলি আর কলেমার কথা বিশ্বাস করলি, তার মানে ওর গোড়াই গলে। ও হারাম পছন্দ করে, হালাল পছন্দ করে না। কথা বুঝছেন নাকি? তার মানে ওর কাছে জানতে হবে হারামটা খুব ফেভারিট, হারামটা অত্যন্ত পছন্দ করে, হালাল পছন্দ করে না। নইলে আলেম ওলামার কথা বিশ্বাস করছে না। একজন অমুসলিম দাঁড়িয়ে পেচ্ছাপ করেনেওয়ালা, মূর্তির সামনে নিজেকে ঝুঁকনেওয়ালা একজন মুশরিকের কথা ওর কাছে এক কথা বিশ্বাস হয়ে গেছে, আব্দুর রশিদের ছেলে শাহনওয়াজ, বাপের পরিচয় দিলে। তাহলে বুঝতে পারছেন সমস্যা কোথায়? আল্লাহ আল্লাহ রসুলকে মানতে গেলে, আউলিয়ায়ে কেরামদের মানতে গেলে ওর দলিল চাই, কিন্তু ওকে সবাই শাহনওয়াজ বলে চিনবে, আব্দুর রশিদের বেটা, ওর দলিল লাগে না। কি সমস্যা বলেন তো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুজাদ্দিদ জামানের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি বললেন, ও বাবা রুহুল আমিন, ভয় পেও না, আমি তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা, বায়োডাটাটা বলে দিয়েছি বলে এটা নিয়ে তুমি টেনশন করো না। বাবা, এমন শিক্ষা অর্জন করো, এমন ইলম নিজের ভিতরে তৈরি করে নাও, আল্লাহর পক্ষ থেকে যে যাবে। আমি আবু বকরের ঠিকানাটা নয়, এই গোটা বাংলার মানুষের চেহারাগুলো দেখলে তুমিও ধরতে পেরে যাবে। তোমার অন্তর্চক্ষু কানা হয়ে গিয়েছে, ও
বাবা রুহুল আমিন, কোরআন হাদিসের জ্ঞান আছে, ইজমা কিয়াসের জ্ঞান আছে, অস্বীকার করতে পারবো না, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল থেকে আলাদা হয়ে আছেন তো। ও বাবা রুহুল আমিন, 40 দিন যাও আল্লাহর কাছে ইস্তিগফার করো, দিনে 500 বার করে তওবা করো। আল্লাহ মাইকিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কোনো কথা বলেন না, বাড়িতে চলে এসেছিলেন, হুজুর ফজরের নামাজ আদায় করলে 5 ওয়াক্ত নামাজে 500 বার করে তওবা ইস্তিগফার করলে, একটানা 30 দিন তওবা করার পরে হুজুরের কি মনন হলো, হুজুর 2 জন সঙ্গীকে নিয়ে আবার ফুরফুরায় রওনা হলেন। 31 দিনের মাথায় হুজুর ফুরফুরা জমিনে যাচ্ছেন। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আল হাজরা দাদা জানো হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারের আগে শিয়াখালা বলে একটি মার্কেট আছে। ও নওজওয়ানেরা, আল্লামা হুজুর গাড়ি থেকে নেমে হুজুরের কদম মোবারক থেকে জুতা দুটো খুললেন। ওই জুতা দুটো একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে বগলে চেপে ধরলেন। সঙ্গে 2 জন জিজ্ঞাসা করে, আব্দুল গফুর মিয়া জিজ্ঞাসা করে, হুজুর ও ভাই বড় মাওলানা রুহুল আমিন, আপনি কেন আপনার পায়ের জুতা খুলে আপনি খালি পায়ে হাঁটতে শুরু করলেন? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে টস টস করে পানি গড়িয়ে পড়ে। আল্লামা হুজুর বলেছিলেন, ও আব্দুল গফুর, শোনো শোনো, আমি যে দরবারে যাচ্ছি এখন, এই দরবারে তুমি আমি শুধু যাই না, আসি না, এ দরবারে স্বয়ং রাসূলুল্লাহ মাঝে মাঝে রুহানি গালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়ে যায়। আমি রুহুল আমিন চাই না আমার পায়ের ধুলা, জুতোর নিচের ধুলা দরবারে ফুরফুরা শরীফে পড়ে আমার মুর্শিদের দরবারটা আমি রুহুল আমিনের ধুলোতে খারাপ হয়ে যাক। সেই জন্য আমার আদবের জন্য আমি আমার পায়ের জুতা খুলে আমার মুর্শিদের দরবারে যাচ্ছি। জোরে বলেন। কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান একদম টনটনে বলো, ওই মানুষটা ভুল করছে। এখনকার ছেলেরা বলবে কথা বলছেন না কেন? ফুরফুরা এলাকার মানুষ, ফুরফুরা শরীফের মানুষরা তাহলে পায়খানা পেশাব ঘর বানিয়েছে। মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার পায়খানা ঘর বানিয়ে দিয়েছে, মানুষ সেখানে যে পায়খানা করছে। হ্যাঁ ঠিক বলেছিস। সবাই যদি এক চোখে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির চোখে ফুরফুরা শরীফটাকে দেখতো, আজকে মুসলমান বাংলার মুসলমানদের দুর্দশাটা এরকম হতো না। কথা বলছেন না কেন? সবাই যদি আল্লামা হুজুরের চোখ দিয়ে দরবারে ফুরফুরা শরীফটা দেখতো, এই মুসলমানদের ভিতরে ভাঙন তৈরি হতো না। সবাই তো দেখতে পায় না, সবাই তো অনুধাবন করতে পারে না। কেউ এলেম অর্জন করেছে, এলমে গরমে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তার প্রয়োজন হয় না ফুরফুরা শরীফে যাওয়ার। সে মনে করে ফুরফুরা শরীফে যা আছে এখন সব মরা। জ্যান্ত ছিল দাদা হুজুর। বাবাজি এটা জেনে রাখেন, শিশু গাছ দেখেছেন? শিশু গাছ, শিশু গাছ বলে তো, ওই যে গাছটার নাম খিরিস গাছ বোধহয় আপনাদের দিকে। অসংখ্য পাতা হয় ছোট ছোট, ওই খাট ফাট তৈরি হয়, শিশু গাছ বলে তো। ওই শিশু গাছ দেখবেন গোড়া কাটলে ওরা আবার ফড়কি গজায়, গজায় না? ওর গোড়া কেটে বিক্রি হয়ে গেছে 50,000 টাকা, কিন্তু ওর গোড়া থেকে আবার 4টে ফড়ক গজায়। আবার 10 বছর পরে দেখা যাচ্ছে আবার 1.5 লাখ টাকা। গাছের গোড়া থাকলে না ওর থেকে কিছু পাওয়া যায়। মুজাদ্দিদে জামান ছিলেন একজন গোড়া বিশিষ্ট গাছ। একবার জোরে বলে, একবার জোরে বলে। আপনি দরবারে ফুরফুরা শরীফে যাবেন, চলেন আমি নিয়ে যাব আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন না ফুরফুরা শরীফে সব মরে গেছে, কেউ নেই, বাতিনি শিক্ষার মানুষ কেউ নেই। আপনি আমার সঙ্গে চলেন, কালকেই নিয়ে যাব। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলার হাতে হাত দেয়া বায়াত হয়ে মানুষ
এখনো জিন্দা আল্লাহ ফুরফুরা জমিনে বাঁচিয়ে রেখেছে, তানারা হাতে হাত দিয়ে আপনাকে একটু মোসাফা করাবো। একবার জোরে বলুন, আছে না? না, পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুহু হুজুর কেবলার কাছে চলেন। তানার আওলা 5 আওলাদের 3টি আওলাদ মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তার ভিতরে একজন বেঁচে আছে আর 2জন নেই। চলুন পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলুন। আপনি কত বড় সত্যের উপরে, হালালিয়াতের উপরে আছেন, আপনার সূরাত দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পেরে যাবে। কথা বুঝছেন? আপনি কোন ভাষায় কথা বলবেন, চলুন না, আপনার সঙ্গে সেই ভাষায় কথা বলবার অসুবিধে নেই। নেই কেন বলছেন? আপনার অন্তর মরে গেছে ফুরফুরার জন্য, সেইটা বলুন না। সবাইকে মারছেন কেন? এই কথা ঠিক না ভুল জোরে বলে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আপনার অন্তঃচক্ষুকে মেরে ফেলেছেন ফুরফুরার শরীফের জন্য, আল্লামা হুজুরের জন্য মেরে দিয়েছেন আপনার নিজস্ব চক্ষু। এর জন্য ওরা ওদেরকে দোষী করছেন কেন? নিজের দোষটা রেখে রেখে নিজেকে ছোট করে রাখুন। তারা মরেনি, তারা জ্যান্ত। শিশু গাছের ফড়ক গজায়, শিশু গাছের গোড়া মরে না, ওর থেকে ফড়ক গজায়। ও জ্যান্ত, আপনি মরে গেছেন সেইটা স্বীকার করেন। কথা বুঝছেন? মুজাদ্দিদুজ জামানের আজকে স্মৃতি তো এটা, এই জলসা আল্লামা হুজুরের স্মৃতি তো, গাউসুল আজমের উপরে স্মৃতিতে আজকে জলসা তো, 3 হুজুর কেবলার আজকে শানে তো এই জলসা। ওই জন্য তাদের এদের শান সম্পর্কে একটু একটু আলোচনা করে যাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? কোনো প্রবলেম হয় না তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের শান, মান, মর্যাদা আল্লামাহীন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সেদিন লক্ষ্য করেছিলেন। সেই জন্য দরবারে ফুরফুরা শরীফে গিয়েছিলেন তিনি খালি পায়ে। সেই দরবারে ফুরফুরা শরীফে আপনি ভাবছেন সব পীর হবে, ওখানে তো বাগদিও বসবাস করে, এখনো আছে। একদম শিডিউল কাস্ট যারা হিন্দু ভাইদের ভিতরে আছে, সনাতন ধর্মে বিশ্বাসী সাঁওতাল এলাকার মানুষ আছে, তাদেরকে তো মানতে বলছি না আমি। কারণ যেখানে লাইট থাকে, যে লাইটটা জ্বলে ওর নিজের গোড়ায় অন্ধকার থাকে, এ সবাই জানে। দেখেন, ওই দেখেন ওর গোড়ায় লাইট, গোড়ায় কিন্তু লাইট নেই, সব দিকে লাইট দিচ্ছে। থাকবে মক্কা শরীফে আপনি কাবা দেখে এসেছেন, মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ আছে, মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ আছে। কাবা বাইতুল্লাহ চতুর্ধারের মানুষগুলো যে সবাই এসে কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ে, এটা আপনার ধারণা ভুল। কাবা আছে কাবার জায়গায়, কে কাবার কাছে যাবে না যাবে তার পার্সোনালিটি, পার্সোনাল ব্যাপার। আপনার মনটা চাই, সেই জন্য উত্তর 24 পরগনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে উড়ে যান। এটা মন মানসিকতা আপনার লাগে, টেন্ডেন্সি লাগে, সেটা আপনার ভিতরে আছে। যদি থেকে থাকে তাহলে আপনি মানুষ, আর যদি না থেকে থাকে তাহলে আপনি মানুষ রূপে জন্তু জানোয়ার হতে পারেন।